হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, সকালের ভিডিও। তো এখন ওই যে চাটা খাচ্ছিলাম, তোমাদের সেটাই দেখাচ্ছিলাম। আর আজকে একটু লিকার চা করেছি, নিমকি দিয়ে খাবো। আর আমার এই যে নিমকিগুলো খুব পছন্দ, এই যে চৌকোনা নিমকিগুলো হয় না, চৌকোনা যে নিমকিগুলো হয়, নিমকিগুলো খুব পছন্দ হয়। দুধ চায়ের সঙ্গে তো খুব ভালো লাগে, লিকার চায়ের সঙ্গে খুব একটা খারাপ লাগে না আমার। লিকার চায়ের সঙ্গে আমার খুব ভালো লাগে। আর এখন এই যে বাড়ির থেকে কলা পাঠিয়েছিল, সেই কলাটাই খাচ্ছি। খুব মিষ্টি, কলাটা খুব ভালো। তো চলো একটু পরে আসছি কথা বলতে। হ্যালো এভরিওয়ান, একটু পরেই কথা বলছি। চাটা হয়ে গেছে তাই কথা বলছি। চাটা খাওয়া হয়ে গেছে তাই। আর বিছানাটা বলতে শুধু মশারিটা এখন তুলেছি। তোমরা যাই না, সকালে তো ভিডিও ক্লিপ নিইনি, মানে চা খাওয়ার সময় নিয়েছি। মশারি করেছিলাম, তো মশারিটা তুলে দিয়েছি। এখন এই কাঁথা টাথাগুলো একটু সরাবো, এখানটা একটু গোছাবো, বেড কাভারটা একটু চেঞ্জ করবো। তবে এখন না, সকালের দিকে না, ওই সন্ধ্যাবেলার দিকে চেঞ্জ করে নেবো। অনেক দিন হয়ে গেছে বেড কাভারটা চেঞ্জ করা হয় না, তাও প্রায় এক সপ্তাহ মতো হয়েই গেছে। আর নেবে না, আমার খুবই খারাপ। চারিদিকে কাঁথা টাথা এটা ওটা পড়ে আছে। আর এখানটা দেখো, তোমাদের হয়তো কালকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম, ভয়েস ওভার করেছি। এই দেখো, আমার সোনাদের এটা নতুন জায়গা করে দিয়েছে। আর এই কারণে এখানটা একটু মানে ঘিরে চারিদিকটা দিয়েছি, যাতে ওদের ঠান্ডাটা না লাগে। ফার্স্টে তো একটা মানে বস্তার উপরে এইটা দিয়েছিলাম, এই কি বলে এটাকে, খাঁচাটাকে দিয়েছিলাম। তারপরে ও বললো যে না, এভাবে ঠান্ডা লেগে যেতে পারে। তো নিচে আমি দিয়েছি হচ্ছে, ভালো করে দেখাই দাঁড়াও, নিচে এই যে দেখো চট দেওয়া আছে। এখানটা ভিজছে কি করে, নিচে চট দেওয়া আছে, তার উপরে এইটা বিছন, তার উপরে এই মোটা তোয়ালিটা দেয়া আছে, ঠিক আছে। আর আমার সোনাদের অনেকটা, আমার ছাদে না এরকম একটা খাঁচা আছে। যদি ওদের যখন নিয়ে যাব, একটু ছোট করে একটা ভিডিও ক্লিপ নেব, তোমরা দেখো। ছাদে একটা খাঁচা আছে, ওই খাঁচাতে ওরা থাকবে, মানে রোদ্দুরে ওদের একটু রাখতে বলেছে। এই শীতকালে তো রোদ্দুরে ওদের একটু রাখতে বলেছে। তো ওই খাঁচাতে একটু ওরা থাকবে। ওই খাঁচাটা একটু নিচের দিকটা একটু ভেঙে ভেঙে গেছে, তবে ওপরটা পুরো ভালো। দেখালে তোমরা বুঝতে পারবে। তো শীতের জন্য সকাল থেকে ওই 11টা, 11:30, 12টা পর্যন্ত ওরা থাকবে একটু রোদ্দুরে, যাতে ওদের শরীরটা একটু গরম থাকে, ঠান্ডা না লাগে, শরীরটা যেন ওদের ভালো থাকে, সেই কারণে। যেহেতু শীতকাল এখন, তো ওই খাঁচাটায় তখন থাকবে। আর এই খাঁচাটাই ওরা আমাদের ঘরে থাকবে। আর যেহেতু শীতকাল, ওই জন্যে চারিদিকটা ঢাকা দিয়ে দিয়েছি। দুটো খাঁচা অল্টারনেট করে ওপরেরটায় দিয়ে আসবো, ওরা রোদ্দুরে থাকবে দিনের বেলা, আর রাত্রেবেলা এখানে থাকবে। আর ওদের জায়গাটা আমি সুন্দর করে ভালো করে দিয়েছি, যাতে ওদের অসুবিধে না হয়। আর আরেকটা কথা যেটা বলতে ভুলে যাচ্ছিলাম, ছাদের ওপরে যে খাঁচাটা আছে, ওটা এই খাঁচার থেকে একটু সামান্য ছোট। আর এই খাঁচাটা একটু বড় আছে। ওপরের খাঁচাটা একটু সামান্য ছোট, আর এই খাঁচাটা অনেকটাই বড় আছে। এইগুলো যদি সরাই, তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। এখন একটু পরে, এখন রোদ্দুর হয়ে গেছে, এখন 9:24 বাজে, মানে সকাল, বুঝতে পারছো ভালোই রোদ্দুর। কিন্তু রোদ্দুরের সঙ্গে ছাদে একটানা হাওয়া আছে, ওই জন্য এখন ওদের নিয়ে যাচ্ছি না, একটুখানি পরে নিয়ে যাব। আর এটা একটু বড় সড়ো আছে, যাতে ওদের একটু থাকতে সুবিধা হয়। এখানে যেহেতু বেশি সময়টা ওরা থাকবে, সেই জন্য সকালে তো একটু কম সময় থাকবে, মানে রোদ্দুরটা লাগানোর জন্য, যাতে ওদের গায়ে রোদ্দুরটা লাগে, সেই কারণে। আর তো চলো, আমি কাজবাজগুলো করে নিই। সেইভাবে আমার কোনো কাজ হয়নি, আমি দেরি করেই উঠেছি আজকে, ওই 7:30টার দিকে উঠেছি। আর এই জায়গাটা একটু বড় আছে, ওদের খেলা করা, ওরা একটুখানি ঘোরাফেরা করা, সবই করতে পারবে। চলো, আমি কাজ করিনি, জানলা টানলা কিছু খুলিনি। আর এখন জানলা টানলা খোলা থাকলেও কোনো অসুবিধে নেই, কারণ ওরা তো আটকা থাকবে। আর একটু পরে ওদের আবার রোদ্দুরে দিয়ে আসবো। আমি চাই না আমার আর যে কটা বিড়াল আছে, কোনো মতেই তারা অসুস্থ হোক। আমি আমার রানীর বেলায় চাইনি, আমার রানী বলে যে বিড়ালটা ছিল, ওর সময়টায় তো আমি চাইনি। আমি সবসময় চেয়েছি আমার যে কটা বিড়াল আছে, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। কিন্তু কিভাবে হঠাৎ করে যে ও একদিনের মধ্যে এরকম হয়ে গেল, আমি বুঝতে পারিনি। তো যাই হোক, আর আমার যতটা যা কিছু করার আমি করেছি, তাও আমি বাঁচাতে পারলাম না। তবে একটা জিনিস আমার, কি বলো তো, এদেরও অনেক শরীর খারাপ হয়েছে। এদের ভ্যাকসিন করানো হয়ে গেছে, এই পুচকেটাকে বাদে। পুচকেটার তো এখন বয়স হয়নি। তো এবারে কি হয়েছে,
এদের ভ্যাকসিন করানোর আগে বড় বড় দুটো এই 4টে এদের ভ্যাকসিন করানোর আগে কিন্তু শরীর খারাপ টুকটাক হয়েছে, কিন্তু ওদের আমরা একদমই ফেলে রাখিনি। যখনই শরীর খারাপ হয়েছে ট্রিটমেন্ট করিয়েছি তো বলেছে যে তাড়াতাড়ি যত সম্ভব ভ্যাকসিনটা করিয়ে নাও। ভ্যাকসিন না করালে ওদের কিন্তু টুকটাক শরীর খারাপ হতেই থাকবে। ভ্যাকসিনটা করালে একটা ভরসা থাকে, ওদের একটু শরীরে একটু জোর থাকে, মানে কোনো রোগ টোগ যায় কিছু হলেও সেটার সাথে ওদের লড়ার একটা ক্ষমতা থাকে, যেহেতু পোষা বিড়াল, ঘরের পোষা বিড়াল। তো কি বলে এবারে কি বলো তো, ওদের আমি ট্রিটমেন্ট করানোর পরে আমি যত সম্ভব তাড়াতাড়ি ওদের ভ্যাকসিন করানোর আগে কৃমির ওষুধ আর লিভারের ওষুধ খাওয়াতে হয়, খাইয়ে আমি যত দ্রুত সম্ভব ওদের আমি ভ্যাকসিন করিয়ে নিয়েছি। আর এই পুচকেটাকেও করাতাম। ওর পাপা বলছিল যে এই পুচকেটা আর রানীকে, যে আমার যে বিড়ালটা চলে গেছে ওই রানীকে, দুটো বিড়ালকে একসঙ্গে ভ্যাকসিন করিয়ে নেওয়া। আর সত্যি কথা বলতে আমার ওই রানী বিড়ালটা খুব একটা কিন্তু ওর বয়স ছিল না, ও এদের থেকেও কিন্তু ছোট। এই যে আমার যে 4টে বিড়াল আছে এদের থেকেও কিন্তু বয়সে ছোট বিড়াল ছিল, ঠিক আছে। ওর বয়সটা হয়তো 3-4 মাস মতো এরকম হবে, কি 5 মাসই হবে। 5 মাস না হলেও 4 মাসটা একদম 100% শিওর হবেই। কারণ ওকে আমি মানে প্রথম থেকে তো পুষিনি, ওকে আমি রাস্তায় থেকে পেয়েছিলাম। রাস্তায় বলতে কি বলতো, আমাদের পাড়ার মধ্যেই ও ঘুরছিল। আমি তোমাদের বলছি পাড়ার মধ্যেই ঘুরছিল। আর এই যে দেখো, এই যে সোনালি কালার বিড়ালটার মতনই তো রানীর কালারটা ছিল। তো এবারে মানে আমাদের পাড়াতে তো অনেকেই জানে আমার বিড়াল আছে, আমি পুষেছি। তো এবারে আমাদের বাড়ির সামনে একটা মামি আছে, উনি সম্পর্কে মামি হয়। তো ওদের বাড়িতে কী হয়েছিল, একটা সোনালি কালার বিড়াল চলে এসেছিলো। তো আমাকে আবার তাড়াতাড়ি করে ডাকলো, বললো দেখো তো এটা তোমাদের বিড়াল কিনা। আমি বলছি না তো, এটা তো আমাদের বিড়াল না। তো আমার কি মন হলো যে না, ওকে পুষি। কারণ কোথায় যাবে না যাবে, হয়তো খাওয়া হবে না, হয়তো না খেতে পেয়ে থাকবে, মনটার মধ্যে কীরকম একটা হলো। ওকে পুষলাম যে না থাক, আমার আরও তো বাচ্চা আছে, ওদের সঙ্গে এই বাচ্চাটাও বড় হবে, হ্যাঁ ওদের সঙ্গে খেলবে, বড় হবে একসাথে, ও থাকবে, এইটা ভেবেই ওকে নিয়ে এসেছিলাম। কিন্তু ও যে হঠাৎ করে একদিনের মধ্যে ওর এরকম একটা শরীর খারাপ হয়ে ও যে চলে যাবে, এটা আমি কোনো দিন ভাবতে পারিনি। আর সত্যি কথা বলতে মঙ্গলবার দিন ওর শরীরটা একটু খারাপ করেছিল, আমি বুঝতে পারিনি, সত্যি কথা একদম বুঝতে পারিনি। মানে ও একটু ঝিমাচ্ছিল। আমি তো জানি ওরা যখন ঘুমায় না একটু ঝিমিয়েই থাকে ঘুমোনোর সময়টা। অন্য সময় যখন থাকে তখন তো হুড়োহুড়ি খেলা করে, এটা তো স্বাভাবিক, মানুষের ক্ষেত্রেও হয়। ঘুম থেকে উঠলে কীরকম একটা হয় না, চুপচাপ মানুষ বসে থাকে, এইরকমই একটা। তো আমি বুঝতে পারিনি। যখন ওর দুপুর থেকে দেখলাম শ্বাসকষ্ট হচ্ছে, তখন আমি তোমাদের বলেছিলাম যে ওকে 7:30টার দিকে ডাক্তার আসবে, তারপরে তো আমি দেখাবো, বলো নাহলে কার কাছে দেখাবো। তো তাড়াতাড়ি করে ওকে আবার 7:30টার দিকে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে যা করার করলাম। আমি ভেবেছিলাম রানী সুস্থ হয়ে গেলে, আমি সত্যি এটা ভেবেছিলাম যে এরাও যেরকম টুকটাক শরীর খারাপ হয়েছে সুস্থ হয়ে গেছে, ট্রিটমেন্ট করিয়েছি, ভ্যাকসিন করিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, রানীকেও তাড়াতাড়ি করে ভ্যাকসিন করিয়ে নিতে। রানী যদি এইবারটায় কোনোভাবে, ওর তো আমি ফেলে রাখিনি যে আমি জাদুটোনা করে ওকে আমি সুস্থ করে দেবো, ওকে তো আমি ডাক্তার দেখিয়ে ওর ট্রিটমেন্ট করেছিলাম। তো ও যদি সুস্থ হয়ে যেত, তারপরে আমি ওকে তাড়াতাড়ি যতটা সম্ভব আমি ভ্যাকসিন করিয়ে নিতাম। আর আমি শখ করে খাঁচাটা এনেছিলাম, যে খাঁচার মধ্যে আমার সব বিড়ালগুলো থাকবে, মাঝে মধ্যে ওদের একটু রোদ্দুরেও নিয়ে যাবো, যাতে ওরা রোদ্দুরটা পায়, যাতে ওরা ভালো থাকে। আর আমার মানে ভবিষ্যতে পরে চেষ্টা করব যে ওদের একটা সুন্দর একটা ছোট্ট করে একটা ঘর বানিয়ে দেওয়ার। ওই ঘরটা শুধুমাত্র ওদেরই আলাদা, মানে প্রপার ওদেরই হবে, ছোটো মতো একটা ঘর করে দেবো ওদের, সুন্দর করে, যাতে ওরা ওখানে থাকে, ওদের ঠান্ডা ঠান্ডা না লাগে, ওরা যেন ভালো থাকে, ওখানেই যেন খেলাটেলা করে, খাওয়া দাওয়া করে, এরকমই একটা ভেবেছিলাম। আপাতত এর মধ্যেই রাখতাম। কিন্তু রানী যে হঠাৎ করে এরকম চলে যাবে না, আমি বুঝতে পারিনি। আর আমার মনটা সত্যি কথা খুব কষ্ট হয়েছে, কারণ আমি একটা জিনিসই বারবার ভাবছি, এদেরও তো কতবার শরীর খারাপ হলো, কিন্তু ঠিক হয়ে গেল, আমি তাড়াতাড়ি করে ভ্যাকসিনটা করে নিয়েছি। কিন্তু আমার একটাই কথা, রানী যদি একবার ঠিক হয়ে যেত, রানীর শরীরটা যদি ভালো হয়ে যেত, রানীকে আমি তাড়াতাড়ি করে ভ্যাকসিনটা করিয়ে নিতাম। কিন্তু আমার এই ভাগ্যে ছিল না, কপালে ছিল না, রানী চলে গেল। অনেক চেষ্টা করেছি ওকে বাঁচানোর, ওকে বাঁচাতে আমি পারিনি, চলে গেল। তো ওর জন্য খুবই কষ্ট হয়, যখনই মনে পড়ছে কষ্ট হয়, খারাপ লাগে। ওকে কোনো দিনই ভুলবো না, তবে আমি ওর জন্য মনটা কীরকম হচ্ছে। তো ওর মতনই একটা বিড়াল যদি আমি দেখি, ওকে আমি নিয়ে আসবো, ঠিক আছে, নিয়ে এসে তাড়াতাড়ি করে ভ্যাকসিন করিয়ে ওর নাম রাখবো রানী। আমার রানী যে চলে গেছে সে রানিই থাকবে, কিন্তু রানীর কথা আমি কোনো দিন ভুলবো না। কিন্তু
রানীর মতো একটা বিড়াল যদি আমার সামনে থাকে, আমার ঘরে থাকে, এদের সঙ্গে থাকে, খেলা করে, খাওয়া দাওয়া করে, তার চোখের সামনে থাকলে আমি দেখে বুঝবো যে না, আমার রানী আছে। এটাই আমি বুঝবো যে আমার রানী আছে, রানীর কিচ্ছু হয়নি। সত্যি কথা, এদের আমি কি বলবো, আমার মেয়েকে যতটা আমি ভালোবাসি না, এই বাচ্চাগুলোকে আমি ঠিক ততটাই ভালোবাসি। রানীকেও ততটাই ভালোবাসতাম। দাঁড়াও, ওর মা এসেছে, ওর মা খুঁজছে, এই যে ওই জন্য বাচ্চাটা দেখো কীরকম করছে। এই তো শোনা, দাঁড়াও। এখানে দেখো ওরা এত দুষ্টুমি পাগলামো করছিল, ওদেরকে আমাকে ছেড়ে দিতে হলো। ওর মাম্মা এসেছে দুধ খাবে বলে, পুচকিটা তো দুধ খাচ্ছে আর ওরা পাগলামো করছে। আর এখানে দেখো এই একজন কিটি, এই যে আমাদের কিটি পাগল নিমকির খাচ্ছে প্যাকেট, ওদের খাওয়া হয় না তো তাই জন্য। সোনালি, আবার ওদিকে কোথায় যাচ্ছ? হ্যাঁ, কারেন্ট চলে গেছে। আর চলো আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে জানো। এমনিতেই দেখছো তো ঘরের কি অবস্থা, তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। এভরিওয়ান, তোমাদের সাথে আমি অনেকটা সময় পরে কথা বলছি। সেই হয়তো সকালবেলা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তারপরে ভিডিও নেওয়ার একদম সময় পাইনি, একদম। এই দুদিন সত্যি কথা বলতে এত এক্সট্রা কাজ করছি আর এত ব্যস্ত হয়ে গেছি না, কি বলবো, কোনো কিছুর সময় পাচ্ছি না, ঠিক মতন খাওয়া দাওয়ারও সময় পাচ্ছি না। আর দুদিন 3 দিন তো ভালো লাগছিল না কিছু, তাও খেতে তো হবে বলো। মনে তো যখনই পড়ছে ওর জন্য কষ্ট হচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু নিজের জীবনযাত্রা তো কোনো রকম করতে হবে, তাই না? তো 2-3 দিন তো সেইভাবে আসলে কিছু করিনি। তো কি বলতো, ওই কেউ মনে হচ্ছে ডাকছিল, ওই জন্য শুনছিলাম। তো এবারে কি বলতো, মেন কথা হচ্ছে আমার এত এক্সট্রা এই 2 দিন ধরে কাজ করছি যে আমি কিছু সময় পাচ্ছি না, যে সেইভাবে কোনো সব কাজগুলো আমি টাইমলি করতে পারছি না। এতটাই এক্সট্রা কাজ ছিল, কালকেরও আজকেরও এক্সট্রা কাজ ছিল, যে আমি সেইভাবে সময় দিতে পারছি না, আর ভিডিও ক্লিপ নিতেও পারিনি। এখন সন্ধ্যাবেলা কথা বলছি তোমাদের সঙ্গে। দুপুরে ভাত করেছিলাম, অল্প একটু ভাত রয়েছে, তো সেটা বড় বিল্লু খাচ্ছে। বড় বিল্লু খাচ্ছে খেয়েটে ও এখানটায়, এই যে এখানটায় ও শুয়ে পড়বে, ওকে ওইটা চাপা দিয়ে দেবো, শুয়ে পড়বে, ঘুমাবে। ও এতক্ষণ ঘুমোচ্ছিল, কিন্তু ওইটা চাপা দিয়ে দিয়েছিলাম যাতে ঠান্ডা না লাগে, মশা না কামড়ায়, ঠিক আছে। তো খাওয়া দাওয়া করে ও ঘুমোচ্ছিল, একবার বাইরে গেল, আবার আসলো, এসে ওই খাচ্ছে, খেটে হয়তো একটু বসবে কি বাইরে যাবে, ও যেটা ভালো লাগে ও করবে। সাথে কথা বলতে বলতে ভিডিওটা পজ করে দিলাম এই কারণেই, কারণ কি ওরা খুব দুষ্টুমি করছিল। আর খাঁচাটা খুলে দিয়েছি, কিছুজন বেরিয়েও এসেছে, কিছুজন বলতে 3জন। ওই যে আমাদের পুচকে বাচ্চাটা, এতক্ষণ সবাই ঘুমাচ্ছিল, যে আমাদের কিটি আর সোনালি ভাত খাচ্ছে। তো একবার তোদের খেতে দিয়েছিলাম, তা এটা ঢাকা দিয়ে দিই, কেউ হয়তো বেরোবে না। একবার তোদের খেতে দিয়েছিলাম, যা ভাত বেঁচেছে ওইটাই টুকটাক রয়েছে, সবাই খাচ্ছে। আর ওদের রাত্রেবেলার জন্য আমার ভাত বানানো হয়েও গেছে, মাছ ভাত সেদ্ধ করে আমি রেখে দিয়েছি। এখন সন্ধ্যাবেলার যে কাজগুলো ছিল কমপ্লিট হয়নি, চার থেকে যা অনেক জামা প্যান্ট ছিল আজকে কেচেছি, সেই জামা প্যান্টগুলো সব নিচে নামিয়ে নিয়ে আসা হয়ে গেছে। জল টল ভরা হয়ে গেছে বিকালের, যে বাইরে যে কাজ করি সেই জল, রান্নার জল, খাওয়ার জল, সব কিছু ভরা হয়ে গেছে। জামা প্যান্টগুলো কিছু গোছানো হয়নি, শুধু নিচে নামিয়ে নিয়ে এসছে, আর বাসন টাসনগুলো গোছানো হয়নি। তো আর একটু আগেই খেয়েছি, চা ইচ্ছে হলে খাবো, না ইচ্ছে হলে না খাবো। তবে ওদের একটুখানি ছেড়ে দিলাম, ওরা একটুখানি খেলা টেলা করছে, ঠিক আছে। সব সময় তো আর খাঁচায় আটকে রাখলে হয় না, কারণ ওরা একটুখানি খেলা টেলা করবে। তো এখানে এখন আমাদের শিল্পা আর হচ্ছে পায়েল সোনা রয়েছে। এই যে দেখো আমাদের শিল্পা, এই দেখো আমাদের শিল্পা বাবু, পুচকি বাবু। ওদের এই যে জলটা এখানে দেয়াই থাকে, ওদের এই জলটা আবার কি করি বলো তো, ফ্ল্যাক্সে, আমার মেয়ের ফ্ল্যাক্সে ফোটানো জল রেখেছি, গরম জল, ঠান্ডা গরম জল মিশিয়ে ওদের আমি দিই, খেতে দিই। এখানে দেখো আমাদের শিল্পা সোনা বসে আছে, আর এখানে শুটকি বাবু, ওই যে ও একটু রোগা মতো, তো ওকে আবার শুটকি বলি আমি, পায়েল সোনা, শুটকি পায়েল। এখানে উনি ভাত খাচ্ছে, ওটা হচ্ছে ওদের হিসুপটির জায়গা। আর এখানে আমার সোনারা বসে আছে, এটা হচ্ছে আমার শিল্পা, এটা হচ্ছে সোনালু। তো চলো, সন্ধ্যের যে কাজগুলো ছিল সেগুলো আমি কমপ্লিট করে নিই, ঠিক আছে। সন্ধ্যের কাজগুলো একটু কমপ্লিট করে নিই, আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি, ঠিক আছে।
কারণ দুদিন এত ব্যস্ত মানে হয়েছি, কি বলবো, এত কাজ, এত ব্যস্ততার মধ্যে দিয়ে আমি আর ভিডিও সেইভাবে আর করতেই পারিনি, বুঝেছো? তো সেই জন্যে তো এখন দেখিয়ে দিলাম একটুখানি, তো একটু পরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো এখন দেখো আমি একেবারে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলাতে কথা বলছি। আর যতগুলো সব জামা প্যান্ট আছে, যা কিছু আছে, সমস্ত কিছু সব গুছিয়ে রাখবো, গুছিয়ে রাখবো। আর এদিকে আমার বিল্লুরা আছে, ওরা ঘুমাচ্ছে সন্ধ্যাবেলা, তো এখন ওরা ঘুমাচ্ছে। ওদের খাবারটা এখন আমি করিনি, খাবারটা করে ওদের একটু পরে আমি খেতে দেবো। দেখো খাঁচাটা বড় আছে, যার জন্য ওদের ঘুমানো, খেলা করা সব কিছুতেই কোনো অসুবিধা হয় না, ওরা ইজিলি ওখানটা থাকতে পারে। তো যেহেতু শীতকাল তোমরা জানোই, ওই জন্য ঠিকঠাকভাবে ভালো করে ঢাকা ঢোকা দিয়ে দিয়েছি, যাতে ওদের ঠান্ডাটা না লাগে। ওদের খাবারটা এখনও বানানো হয়নি, আমি এই জামা প্যান্টটা গুছিয়ে নিয়ে ওদের খাবারটা বসিয়ে আসবো, খাবারটা বানাবো। আর এখানে বিল্লুকেও একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে ওর একটু ঠান্ডা না লাগে, সেই জন্য। সন্ধ্যের কাজ এখনও কিছুটা বাকি আছে, তোমরা দেখো। বেশিক্ষণ আমি আমার ব্লগটা কন্টিনিউ করব না, জামা প্যান্টগুলো গুছিয়ে নেব, বাসন টাসন গুছিয়ে নিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। চলো, টাটা।